আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে হ্যামস্টার কম্বাটে ডেইলি কিপার যেটা রয়েছে, আমরা এখান থেকে 1 মিলিয়ন কয়েন প্রতিদিন আর্ন করছি। এখান থেকে আপনি ডেইলি কিপারে কিভাবে আজকের যে এখানে লেখাটা রয়েছে এটা কিভাবে লিখবেন, লিখে এখানে 1 মিলিয়ন কয়েন আর্ন করবেন, সেই বিষয়টা আমি আপনাদেরকে লাইভ করে দেখাবো। তো এটা করে দেখানোর আগে আমি আপনাদেরকে একটু বিষয় ইনফরমেশন দিয়ে দিই যে আমাদের এয়ারড্রপ অ্যান্ড আর্ন যে চ্যানেলটা রয়েছে, এখানে কিন্তু অলরেডি আমি হ্যামস্টার কম্বাটে আজকে 7 তারিখের যে অ্যান্সারটা সেটা কিন্তু শেয়ার করে দিয়েছি, বেশ আগেই শেয়ার করে দিয়েছি। আজকের উত্তরটা হবে ইথিরিয়াম, এবং ইথিরিয়াম লেখার ক্ষেত্রে আপনি যে প্রসেসটা অনুসরণ করবেন সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর অলরেডি কিন্তু আমি এর আগে কিন্তু দিয়ে দিয়েছি যে এ টু জেড অর্থাৎ সমস্ত বর্ণ আপনি এই ডেইলি চিপার যে অপশন এখানে কিভাবে লিখবেন তার সমস্ত প্রসেস কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। তো আপনারা যারা প্রসেসটা এখনও বুঝতে পারেননি তাদের জন্য এই ভিডিওটা একটু হেল্পফুল হবে, অবশ্যই হেল্পফুল হবে, কারণ এই ভিডিওতে আমি একটু আপনাদের সমস্ত বিষয় বর্ণনা করে দেব, এবং সাথে সাথে আজকে ইথিরিয়াম শব্দটা কিভাবে লিখতে হবে ওখানে সেটা বর্ণনা করে দেব। তো এর জন্য প্রথমে আমি হ্যামস্টার কম্বাটে লগ ইন করবো। আপনি প্রথমে হ্যামস্টার কম্বাটে লগ ইন করবেন। লগ ইন করার পর আজকে ডেইলি যে কুইজটা রয়েছে, মানে যে অ্যান্সারটা রয়েছে ওইটা আপনি খাতায় লিখে রাখতে পারেন, এটা সবচেয়ে আপনার ভালো হবে। তো আমাদেরকে প্রথমে ডেইলি চিপার যে অপশনটা সেটা আনতে হবে। আমাদের কিন্তু এমনি সিম্পলি এখানে লগ ইন করলে কিন্তু ডেইলি চিপার অপশনটা আসে না। তো এটা আনার জন্য আর্ন পার ট্যাব, এই যে এই জায়গাটায় আর্ন পার ট্যাব, এখানে আমাদের পরপর 3বার প্রেস করতে হবে। 3বার পরপর জাস্ট এর উপরে ক্লিক করতে হবে। তো এখানে জাস্ট 3বার ক্লিক করি, 1 2 3। এখানে 3বার ক্লিক করার সাথে সাথে আমাদের ডেইলি কিপার যে চিপার বা কিপার যাই বলেন এই অপশনটা এখানে চলে আসছে। তো আসার পর এখানে আমাদের ইথিরিয়ামটা লিখতে হবে। তো ইথিরিয়াম লেখার ক্ষেত্রে আমাদের প্রথম অক্ষরটা হচ্ছে ই। তো ইটা আমরা কিভাবে লিখতে পারি? ইটা আমরা জাস্ট এখানে একটা যদি প্রেস করি সেক্ষেত্রে ইটা লেখা চলে আসবে। দেখুন এখানে ই লেখাটা চলে আসছে। এখানে জাস্ট আমি একটা প্রেস করেছি, এখানে ই লেখাটা চলে আসছে। তো এখানে আমরা দুইটা ভাবে লিখি, একটা হচ্ছে জাস্ট এখানে প্রেস করব, এখানে প্রেস করব, আর একটা হচ্ছে এখানে প্রেস করে উপরমুখো এভাবে ঠেলে দিব, এখানে চেপে ধরে এখানে উপরমুখো ঠেলে দেবো। এই হচ্ছে দুইটা সিস্টেম। তো এখানে ই লেখার ক্ষেত্রে আমি একটু আপনাদেরকে আবারও দেখাই যে আমি ইথিরিয়াম লিখবো। তো ই লেখার ক্ষেত্রে জাস্ট এর উপর একটা প্রেস করব, তাহলে ই লেখাটা চলে আসবে। এরপর আমাদের বড়টা লিখতে হবে টি, এবং টি লেখার ক্ষেত্রে আমাদের এখানে প্রেস করে এখানে উপরমুখো চেপে ধরতে হবে। আমি আবার করছি, এখানে চেপে ধরে উপরমুখো টান দিতে হবে, টান দিলে এখানে টিটা চলে আসবে। তো একটু উল্টো পাল্টা হয়ে গেছে, এই জন্য সিস্টেমটা ভুল হয়ে গেছে। আপনি যখন করবেন আপনাকে এরকম যদি উল্টো পাল্টা হয় তাহলে আবার প্রথম থেকে করতে হবে। তাহলে আমি প্রথমে ই লিখবো, তাহলে এরপরে জাস্ট প্রেস করলাম, প্রেস করলে ই আসলো। এখন আমাকে টি লিখতে হবে, তাহলে এখানে একটু চেপে ধরবেন, কিছু সময় চেপে ধরে উপরমুখো এমন টান দিতে হবে। দেখুন টি লেখাটা চলে আসছে। এরপর আমাদেরকে লিখতে হবে এইচ। তো এইচ লেখার ক্ষেত্রে আমাদেরকে জাস্ট 3বার এর উপর প্রেস করতে হবে। 1 2 3 4, 4বার প্রেস করতে হবে, 3বার না, 4বার প্রেস করতে হবে, তাহলে এইচ লেখাটা চলে আসছে। এরপর আমাদেরকে ই লিখতে হবে, আবারও ই লিখতে হবে। তো ই লেখার জন্য আমাদের সেম ভাবে জাস্ট এখানে একটা প্রেস করতে হবে, তাহলে ই লেখাটা চলে আসবে। এরপর আমাদেরকে লিখতে হবে আর। তো আর লেখার ক্ষেত্রে আমাদের একবার প্রেস করতে হবে, তারপর একবার প্রেস করে উপরে ঠেলে দিতে হবে, আর একবার প্রেস করতে হবে, মোট 3টা প্রেস। তো এই কাজগুলো আমাদের একটু দ্রুত করতে হবে। এখানে জাস্ট এখানে প্রেস করলাম, প্রেস করে উপরে টেনে দিলাম, আবার একটা প্রেস করলাম। তাহলে প্রথমে প্রেস করেছি, তারপরে প্রেস করে উপরে টেনে দিয়েছি, তারপর আবারও প্রেস করেছি, প্রেস করার সাথে সাথে দেখুন আর বর্ণটা চলে এসেছে। এখানে যদি আপনি লেট করেন তাহলে কিন্তু হবে না। তারপর আমাদেরকে লিখতে হবে ই। তো ই লেখার জন্য আমাদের পুনরায় এখানে একটা প্রেস করলে এখানে ই লেখাটা চলে আসবে, একটা প্রেস করলাম, এখানে ই লেখাটা চলে এসেছে। এবং ই লেখার পর এরপর লিখতে হবে ইউ। তাহলে এখানে বলছে 2বার প্রেস করে একবার উপরে টেনে দিতে হবে। তো এখানে আমরা এখানে 2বার প্রেস করব এবং একবার উপরে টান দিব, তাহলে সেক্ষেত্রে ইউ লেখাটা চলে এসছে। এখন আমাদের শেষ বর্ণটা লিখতে হবে। শেষ বর্ণটা হচ্ছে শেষ বর্ণটা হচ্ছে এম। তো এম শব্দটা লেখার ক্ষেত্রে আমাদের 2বারই উপরে টান দিতে হবে। তো এই একবার টান দিলাম, আবারও এখানে টান দিলাম, তাহলে এম লেখাটা চলে আসলো। এবং আমাদের দেখুন যে কোডটা সেটা কারেক্ট হয়েছে। এবং আমি এক্ষেত্রে টেক দ্য প্রাইজ এর উপর প্রেস করব, প্রেস করলে এখানে আমি কিন্তু 1 মিলিয়ন কয়েন এখানে আমার ব্যালেন্সে যোগ হয়ে গিয়েছে। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন, আমাদের ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।